স্টুডেন্টস, আমি বুঝতে পারছি তোমাদের সবার ইংলিশে কথা বলার ইচ্ছা আছে, কিন্তু তোমরা ইংলিশে কথা বলতে পারছো না। তোমাদেরকে ইংলিশে কথা বলতে গেলে, ঠিক আছে, তোমাদের ইংলিশে কথা বলতে গেলে বেসিক সেন্টেন্স থেকে আরম্ভ করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদের শেখাবো তোমরা কিভাবে ইংলিশে কথা বলবে। ওকে, আমি এর আগের ক্লাসে বেসিক সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম, তোমরা যারা ওই ক্লাসে দেখোনি দেখে নিবে, ঠিক আছে। এখন আমি তোমাদের এখানে তোমরা যে বাক্যগুলো দেখতে পাচ্ছ, এই বাক্যগুলোকে আমি ইংলিশে রূপান্তর করে দেখাবো, ঠিক আছে। এখানে যে বাক্যগুলো রয়েছে, এই বাক্যগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, ঠিক আছে, এবং এগুলো হ্যাঁ বাচক বাক্যে আছে। ওকে, এখন আমি তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে ওটা আমি তোমাদের বলবো, ঠিক আছে। দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ডেফিনেশন। ওকে, দেখো, বর্তমানে কোনো একটা কাজ চলছে বা ঘটছে এরকম বোঝালে ওটা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, ফর এক্সাম্পল, আমি লিখছি, তুমি পড়ছো, আমি কিছু বলছি, তোমরা শুনছো, বৃষ্টি হচ্ছে, তারা সেখানে যাচ্ছে, কাজ করছে, আমরা স্কুল যাচ্ছি, সে আমাকে ডাকছে। এই বাক্যগুলো মানে এখন যে কাজটা চলছে বা ঘটছে ওটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এই স্ট্রাকচারটা আমি এখানে দিলাম, তোমরা এটাকে মনে রাখবে। এখানে কি লেখা আছে? সাবজেক্ট, তারপরে কি আছে? অ্যামিজার, তাই না? তারপরে কি আছে? ভার্ব প্লাস আইএনজি, তারপরে আছে অবজেক্ট। বুঝতে পেরেছো? আমরা যখন কোনো বাংলা বাক্য লিখি, ওই বাংলা বাক্যে সাবজেক্ট হয়, সাবজেক্টের পরে হয় অবজেক্ট, তারপরে ভার্ব হয়ে যায়, ঠিক আছে, বাংলা বাক্যে। কিন্তু যখন আমরা ইংরেজি লিখি তখন কি হয়? সাবজেক্টের পরে ভার্ব হয়, তারপর হয় অবজেক্ট, ঠিক উল্টো। ওকে, বাংলা বাক্যগুলোতে ভার্ব বা ক্রিয়া অলওয়েজ বাক্যের শেষে থাকে, কিন্তু ইংরেজি বাক্যে ভার্ব থাকে সাবজেক্টের পরে। বুঝতে পেরেছো? দেখো, বাক্যগুলো আছে, এই বাক্যগুলোকে একবার আমি পড়ে নেব, ঠিক আছে। দেখো, আমি একটি কবিতা লিখছি, আমরা একটি সিনেমা দেখছি, সে আমাকে ডাকছে, ছেলেগুলি মাঠে ক্রিকেট খেলছে, মেয়েগুলি ক্লাসে ইংরেজি লিখছে, শিক্ষক আমাদের ইংরেজি পড়াচ্ছেন, ছাত্রছাত্রীরা মনোযোগ সহকারে ইংরেজি শিখছে, লোকটি কলকাতা যাচ্ছে, আমার বন্ধু এখন জঙ্গিপুর যাচ্ছে, পাখিগুলি কিচিরমিচির করছে, বাগানে ফুল তুলছে, সে গাছগুলিতে জল দিচ্ছে, তারা এখন স্কুল যাচ্ছে, বৃষ্টি হচ্ছে, তোমরা এখন ইংরেজি পড়ছো, শিক্ষক আমাদের একটি মজার গল্প বলছেন, কৃষকটি মাঠে চাষ করছেন। তো এখানে যে বাক্যগুলো রয়েছে এই বাক্যগুলো সব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, ঠিক আছে। এই বাক্যগুলোকে এখন আমি ইংরেজিতে রূপান্তর করে দেখাবো, ঠিক আছে। দেখো, তোমাদের ইংলিশে কথা বলতে গেলে প্রতিদিন 5টা 10টা করে বাক্য বলার চেষ্টা করতে হবে, ঠিক আছে। আমি একটি কবিতা লিখছি, আই অ্যাম রাইটিং এ পোয়েম। আমরা একটি সিনেমা দেখছি, উই আর ওয়াচিং এ সিনেমা। সে আমাকে ডাকছে, হি ইজ কলিং মি। ছেলেগুলি মাঠে ক্রিকেট খেলছে, দ্য বয়েজ আর প্লেয়িং ক্রিকেট ইন দ্য ফিল্ড। মেয়েগুলি ক্লাসে ইংরেজি লিখছে, দ্য গার্লস আর রাইটিং ইংলিশ ইন দ্য ক্লাস। তারপরে দেখো, শিক্ষক আমাদের ইংরেজি পড়াচ্ছেন, টিচার ইজ টিচিং আস ইংলিশ। ছাত্রছাত্রীরা মনোযোগ সহকারে ইংরেজি শিখছে, দ্য স্টুডেন্টস আর লার্নিং ইংলিশ অ্যাটেন্টিভলি। লোকটি কলকাতা যাচ্ছে, দ্য ম্যান ইজ গোয়িং টু কলকাতা। আমার বন্ধু এখন জঙ্গিপুর যাচ্ছে, মাই ফ্রেন্ড ইজ গোয়িং টু জঙ্গিপুর নাও। পাখিগুলি কিচিরমিচির করছে, দ্য বার্ডস আর চিরপিং। বাগানে ফুল তুলছে, দে আর প্লাকিং ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন। সে গাছগুলিতে জল দিচ্ছে, হি ইজ ওয়াটারিং দ্য প্লান্টস। তারা এখন স্কুল যাচ্ছে, দে আর গোয়িং টু স্কুল নাও। বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেনিং নাও। এখন ইংরেজি পড়ছো, ইউ আর রিডিং ইংলিশ নাও। শিক্ষক আমাদের একটি মজার গল্প বলছেন, টিচার ইজ টেলিং আস এ ফানি স্টোরি। কৃষকটি মাঠে চাষ করছেন,
দ্য ফার্মার ইজ প্লাউইং দ্য ল্যান্ড, অর দ্য ফার্মার ইজ কাল্টিভেটিং দ্য ল্যান্ড। ওকে, এখানে যে বাক্যগুলো রয়েছে এগুলো সব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ বাচক। এখন আমি এগুলোকে ইন্টারোগেটিভ করে দেখাবো, ঠিক আছে? দেখো এখানে যে বাক্যগুলো রয়েছে এই বাক্যগুলোকে একবার আমি পড়ে নিচ্ছি। দেখো, আমি কি একটি কবিতা লিখছি? অ্যাম আই রাইটিং এ পোয়েম? আমরা কি একটি সিনেমা দেখছি? আর উই ওয়াচিং এ মুভি অর সিনেমা? তারপরে দেখো, সে কি তাকে ডাকছে? ইজ হি কলিং হিম? এগুলি কি মাঠে ক্রিকেট খেলছে? আর দ্য বয়েজ প্লেইং ক্রিকেট ইন দ্য ফিল্ড? মেয়েগুলি কি ক্লাসে ইংরেজি শিখছে? আর দ্য গার্লস লার্নিং ইংলিশ ইন দ্য ক্লাস? শিক্ষককে আমাদের ইংরেজি পড়াচ্ছেন? ইজ টিচার টিচিং আস ইংলিশ? ছাত্র ছাত্রীরা কি মনোযোগ সহকারে ইংরেজি শিখছে? আর দ্য স্টুডেন্টস লার্নিং ইংলিশ অ্যাটেন্টিভলি? লোকটি কি কলকাতা যাচ্ছে? ইজ দ্য ম্যান গোয়িং টু কলকাতা? আমার বন্ধু কি এখন জঙ্গিপুর যাচ্ছে? ইজ মাই ফ্রেন্ড গোয়িং টু জঙ্গিপুর নাও? পাখিগুলি কি কিচিরমিচির করছে? আর দ্য বার্ডস চিরপিং নাও? তারা কি বাগানে ফুল তুলছে? আর দে প্লাকিং ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন নাও? সে কি গাছগুলিতে জল দিচ্ছে? ইজ হি ওয়াটারিং দ্য প্লান্টস? তারা কি এখন স্কুল যাচ্ছে? আর দে গোয়িং টু স্কুল নাও? বৃষ্টি কি হচ্ছে? ইজ ইট রেনিং? তোমরা কি এখন ইংরেজি পড়ছো? আর ইউ রিডিং ইংলিশ নাও? শিক্ষক কি আমাদের একটি মজার গল্প বলছেন? ইজ টিচার টেলিং আস এ ফানি স্টোরি? কৃষকটি কি মাঠে চাষ করছেন? ফার্মার প্লাউইং ইন দ্য ফিল্ড? অর ইজ ডিয়ার স্টুডেন্টস, ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ, তোমরা যদি ইংলিশে কথা বলতে চাও তাহলে তোমাদের এইভাবে আরও অনেক বাক্য নিয়ে থেকে তৈরি করতে হবে, ঠিক আছে? তাহলে তোমরা অবশ্যই ইংলিশে কথা বলতে পারবে, ঠিক আছে? আমি এর আগের ক্লাসগুলোতে স্পোকেন ইংলিশ ক্লাসের আরও অনেক টপিক আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, তোমরা ওগুলো দেখতে পারো, ঠিক আছে? অথবা তোমরা ওই টপিকগুলোর লিঙ্ক আমার এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ঠিক আছে?